হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানিকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি তোমাদের সাথে স্বাদে গন্ধে ভরপুর নারকেল দিয়ে সজনে আটার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এইভাবে একবার নারকেল দিয়ে সজনে আটা রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি সজনে আটা। সজনে আটাগুলোকে আগে থেকে খুব সুন্দর করে বেছে নিয়েছি। একটা সজনে আটা আমি রেখে দিয়েছি, যারা নতুন রাঁধুনি তাদের একটু দেখিয়ে দেবো, তাহলে তারা খুব সহজে সজনে ডাঁটা কেটে নিতে পারবে। তো বন্ধুগণ, সজনে ডাঁটা কাটার সময় এইভাবে 1 ইঞ্চি মতো লম্বা রেখে এইভাবে একটু বাঁধিয়ে কাটতে হবে। তাহলে দেখবে যখনই টান দেবে খোসাটা খুব সহজে কিন্তু খোসাটা উঠে আসবে। ঠিক এইভাবে 1 ইঞ্চি মতো লম্বা রেখে একটুখানি বাঁধিয়ে রেখে এইভাবে টান দিলে দেখো কত সহজে খোসাটা উঠে আসছে। খুব সহজে কিন্তু এইভাবে সজনে ডাঁটা কেটে নেওয়া যায়। সমস্ত সজনে ডাঁটাগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দেখো কেটে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আর এখানে দেখো আমি নিয়েছি একটা বড় সাইজের আলু, তার সাথে নিয়েছি একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটো। আলুর খোসাটাকে ছাড়িয়ে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি আলুটাকে প্রথমে কেটে নেব। আলুটা কিভাবে কাটতে হবে সেটা একটু তোমরা দেখে নাও। আলুটাকে প্রথমে মাঝখান থেকে 2 ফালি করে কেটে নিতে হবে, তার মাঝখান থেকে লম্বি করে 1 ফালি করে কেটে নেব। তারপরে ঠিক এইভাবে একটু চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নেব। এই রেসিপিতে কিন্তু আলুটাকে লম্বা করে কাটবো না, এইভাবে একটু চৌকো চৌকো করে কেটে নেব। তারপরে টমেটোটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। টমেটোর বোটার দিকটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে ঠিক এইরকম করে একদম ছোট ছোট করে চৌকো চৌকো পিস করে কেটে নেব। টমেটোটাকেও দেখো খুব সুন্দর করে কেটে নিয়েছি। আলুটাকে কাটার পরে অবশ্যই কিন্তু একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তার সাথে সজনেটাকেও কিন্তু কাটার পরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো সজনে ডাঁটা, আলু আর টমেটোটাকে খুব সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দেবো। আর যদি ঘরে পনির থাকে তাহলে আমার মতো করে এইভাবে একটু পনিরও নিয়ে নিতে পারো। সজনে ডাঁটা আর নারকেলের এই রেসিপিতে যদি একটু পনির দেওয়া হয় তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। পনিরটাকে দেখো এইভাবে একটু লম্বা লম্বা করে মানে সজনে ডাঁটার মতো একটু লম্বা লম্বা পিস করে কেটে নেব। দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। তো ঠিক এরকম করে একটু লম্বা লম্বা করে সরু সরু করে পনিরটাকে কেটে নেব। ঘরে এইটুকু পনির ছিল, তাই ভাবলাম এই সজনে ডাঁটার মধ্যে দিয়ে রান্না করি। খেতে এতটাই টেস্টি হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। সমস্ত পনিরটাকে দেখো ঠিক এইভাবে একটু লম্বা লম্বা পিস করে কেটে একটা সাইডে আমি রেখে দিলাম। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা যদি সর্ষের তেলে করা হয় খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তেলটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু কড়াইতে লাগিয়ে নেব। তারপরে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দেবো। আলুটাকে দেখো ঠিক এরকম করে একটু চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আলু ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলুটাকে ভাজবো। তাহলে এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই দেখবে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে আলুটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা সজনে আটাগুলো দিয়ে দিলাম। সজনে আটাগুলো দিয়েও কিন্তু লাল লাল করে ভেজে নেব। সজনে আটার এই রেসিপিতে আলু আর সজনে আটাকে কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। আর এইভাবে সজনে আটাগুলোকে একটু লাল লাল করে ভাজতে ভাজতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তো দেখো সজনে আটা আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সজনে ডাঁটা আলুটাকে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর এইরকম করে একটু লালচে করে ভাজতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আরও 2 চামচের মতো দিয়ে দিলাম একটু সরষের তেল। তেলটা একটুখানি গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। একদমই সামান্য পরিমাণে 1 চিমটির মতো লবণ দিয়ে পনিরের গায়ে একটু লাগিয়ে নেব। তারপরে পনিরের টুকরোগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পনিরের টুকরোগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। পনির বেশি ভাজা হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে পনিরের টুকরোগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে সজনে ডাঁটার একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করছি। একবার এই পদ্ধতিতে সজনে ডাঁটা রান্না করে খেয়ে দেখতে পারো। যে কোনো নিরামিষের দিনে যদি এইভাবে সজনে ডাঁটা রান্না করো, গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু সজনে ডাঁটার এই রেসিপিটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। আর পনির দেওয়ার কারণে বাচ্চারা তো ভীষণ মজা করে খেয়ে নেবে। এর মধ্যে একটু নারকেল বেটে দেবো, যার কারণে রান্নার টেস্ট হবে দুর্দান্ত, যাকে বলে স্বাদ মুখে লেগে থাকবে। এখন আমি একটা মশলা বেটে নেব, তার জন্য একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম হলুদ সর্ষে। হলুদ সর্ষের বদলে তোমরা কালো সর্ষেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম পোস্ত, আর 1 চামচ ভর্তি করে দিতে হবে গোটা জিরে। একটু গোটা জিরে দিলে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে।
এর সাথে আমি হাফ ইঞ্চি মতো আদাকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে আমি দেবো 2টো কাঁচা পাকা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে দিতে হবে নারকেল কোড়া। এখানে দেখো আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি, নারকেলটাকে একদম সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ফ্রেশ নারকেল নিতে হবে, তাহলে টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। এখানে আমি 4 চামচ ফ্রেশ নারকেল কোড়া দিলাম। 4 চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে গ্রেভিটা বেশি ঘন হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু ফ্রেশ নারকেল দিয়ে রেসিপিটা করতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, যাকে বলে স্বাদ একদম মুখে লেগে থাকবে। অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এরকমভাবে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো তারপরে মশলার পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো সমস্ত মশলার পেস্টটাকে দেখো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। তারপরে আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আরও 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো পাঁচফোড়ন। একটু পাঁচফোড়ন ফোড়নে দিলে যে কোনো নিরামিষ রান্নার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তো বন্ধুগণ, এইরকম সব ঘরোয়া আর সহজ সুন্দর রেসিপি পেতে সাধনা বিশ্বাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সমস্ত বাটা মশলা রেখে কড়ার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে ঘোটানাটা করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা একটু চলে যায়। বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর বেশ কড়াইতে একটু লেগে লেগে আসছে। মশলা থেকে দেখো তেলও ছাড়তে শুরু করেছে, আর এই সময় দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তো তখন আমি এর মধ্যে আগে থেকে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। তার সাথে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে আর টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আরও বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখবে এই সময় কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এর মধ্যে যেহেতু নারকেল বেটে দেওয়া আছে, নারকেল বেটে দেওয়ার কারণে কিন্তু নারকেল ভাজার একটা দারুণ ঘ্রাণ তোমরা পাবে। তো এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে আলু আর সজনে ডাঁটাকে একটু মশলার সাথে মিশিয়ে নেব। তো ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে খুব সুন্দর করে দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে, তাহলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। জলটাকে আমি আগেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সজনে ডাঁটার এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, তাহলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে একটু শুকনো শুকনো করে মেখে খেতে দারুণ লাগবে। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। হাফ চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, আর ঝোলটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই সময় 2-3টে কাঁচা লঙ্কা অবশ্যই কিন্তু দিয়ে দিও, তাহলে এই কাঁচা লঙ্কাগুলো গরম গরম ভাতের সাথে ডোলে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তারপর একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5-6 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে। 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে এইভাবে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর আলুটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর সজনেটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। সজনেটা সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু নরম হয়ে যায়। তো এইভাবে 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পনিরের টুকরোগুলোকে। পনিরের টুকরোগুলোকে বেশ একটু হালকা লালচে করে ভেজে নিয়েছিলাম, খুব বেশি কিন্তু ভাজা যাবে না, একটু হালকা করে ভাজলে পনিরের টুকরোগুলো বেশ নরম নরম থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে আমি এর মধ্যে 10 থেকে 12টার মতো দিয়ে দেবো বড়ি ভাজা। বড়িগুলোকে সামান্য তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপিতে অবশ্যই কিন্তু বড়ি ভাজা দেবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। পনির ভাজা বড়ি ভাজা দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। আর এই গ্রেভিটা যেন একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হয়, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সব কিছু একদমই পারফেক্ট ছিল। তারপরে ধামাচাপা দিয়েছিলাম, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে
আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে। এইরকম করে একটু মাখো মাখো করে রান্না করতে হবে, তাহলে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে একটু শুকনো শুকনো করে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে সবশেষে এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দেবো একটু ঘি। অবশ্যই কিন্তু একটু ঘি দিতে হবে। যে কোনো নিরামিষ রান্নাতে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি 1.5 চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো সবশেষে একটু ঘি দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো তারপরে একটু ধামাচাপা দিয়ে রাখবো, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। তাহলে এই ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার সাথে মিশে যাবে, যার কারণে নিরামিষ সজনে ডাঁটার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি তোমাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে সজনে ডাঁটার একটা নিরামিষ রেসিপি শেয়ার করলাম। আর এইভাবে সজনে ডাঁটা রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু সজনে ডাঁটার এই রান্নাটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে। আর খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদে মুখে লেগে থাকবে। একটা বোলের মতো আমি সার্ভ করে দিলাম। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই নিরামিষ সজনে ডাঁটার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।